চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিলেও এডিস মশা মারতে বিশেষ উদ্যোগ নেই সিটি কর্পোরেশনের। রুটিন কাজের মতোই চলছে মশক নিধন, আর এতে আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি, তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গেল সেপ্টেম্বরে চট্টগ্রাম নগরী সবচেয়ে বেশি ডেঙ্গু সংক্রমণ হয় বাকলিয়ায়, যাতে প্রথম 17 দিনে এখানে আক্রান্তের সংখ্যা 55 জন। ফলে এলাকাটিকে রাখা হয় রেড জোনে। রেড জোনে আছে কোতোয়ালি, বায়েজিদ, পাহাড়তলী ও খুলশি এলাকা। তুলনামূলক কম হলেও ঝুঁকিতে আছে হালিশহর, বন্দর, পতেঙ্গা এলাকাও। তবে ঘনবসতি এসব এলাকায় বিভিন্ন স্থানে নালা নর্দমার ময়লা আবর্জনা পরিষ্কার না করা সহ নানা কারণে বেড়েছে মশার উপদ্রব। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশনের কর্মীরা আসেই না এলাকায়। আমাদের নালা নর্দমা যেগুলো আছে ওখানে অনেক মশার জন্য রাত্রে বের হওয়া যায় না। আমাদের জনগণের আবেদন যথাশীঘ্রই প্রায় এখানে ওষুধ মারাচ্ছে। খুব সতর্ক থাকতে হচ্ছে, মানে সন্ধ্যার সময় জানালা বন্ধ করে দিতে হচ্ছে এই গরমের মাঝখানে। তো সব মিলিয়ে আমরা একটু আতঙ্কে আছি। গত বছর ডেঙ্গু নিয়ন্ত্রণে নগর জুড়ে এডিস মশার প্রজনন স্থল চিহ্নিত, ভ্রাম্যমাণ আদালত সহ নানা উদ্যোগ নেওয়া হলেও এবারে দেখা যায়নি তেমন কোনো উদ্যোগ। জনস্বাস্থ্যবিদরা বলছেন, মশা নিধনে কর্পোরেশনের পদক্ষেপগুলো কার্যকর নয়, নেই কোনো জরিপ ও সমন্বিত উদ্যোগ। ডিস্ট্রিক্ট এন্টোমোলজিস্ট কিংবা বিভাগীয় এন্টোমোলজিস্ট তাদের সংখ্যাটা কম। তারা যখনই সার্ভে করবে তখন সাথে সাথে যারা পদক্ষেপ নেবে, আমরা ইন্টারভেনশন বলি, এটা ডেস্ট্রয় করবে বা ওখানে ওষুধ ছিটাবে কিংবা পরিবেশের এমনকি আইনের আশ্রয় নিতে হবে অথবা কমিউনিকেশন করে তাদেরকে উদ্বুদ্ধকরণ করতে হবে। কাজগুলো ভিন্ন ভিন্নভাবে ভিন্ন সময় করলে মানুষের সাফারিং বেড়ে যাবে। তবে সীমাবদ্ধতার মধ্যেও মশার ওষুধ ছিটানো সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি সংস্থাটির। ফ্রিজে, এসি থেকে অথবা আপনার টবের মধ্যে জমানো পানি, এই জমানো পানি ধরেন 3 দিন জমে থাকলে একটা ন্যাচারালি মশাগুলো গ্রো করে। সো এটা একটা আমাদের জন্য বর্তমান সিচুয়েশনে একটা চ্যালেঞ্জ, বাট আমরা আমাদের কার্যক্রম চালাচ্ছি। গেল বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে মারা যায় 107 জন। এই বছর এখন পর্যন্ত মারা গেছে 16 জন। সবচেয়ে বেশি 11 জন মারা যায় গেল মাসে। এখনও বৃষ্টিপাত অব্যাহত থাকায় ডেঙ্গুর প্রকোপ সামনে আরও বাড়ার সম্ভাবনা দেখছেন জনস্বাস্থ্যবিদরা। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।